বগুড়ার একটা মানুষজন বেকার না থাকে। কি কথা কি? বগুড়া বগুড়া হওয়া লাগবে। আল্লাহ করে যে মহানগর হতে আপনারা খুশি হারে আল্লাহ বাঁচাত হতে তা মরার আগে খবর পাবো আমরা মহানগরীর লোক। কি এটা কি কমতা সাহস? আমি তো সারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াই, বলি যে বগুড়ার মতো জেলার সুসংগত মানে একটা সুন্দর একটা বিন্যাসের একটা জেলা, এটা বাংলাদেশের কোনো জেলার সাথে মিল নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বগুড়ার সবচেয়ে কনিষ্ঠ উপজেলা শাহজাহানপুর, দেখা যায় বাপের সবচেয়ে ছোট বেটায় জ্ঞানী বেশি হয়, বড় বেটারা খাইটে খাইটে মরে যায়। কি কথা ঠিক কিনা? বড় বেটার স্ত্রী গোল বাড়াতে বাড়াতে হাতত গোবর লিয়া পান্তা খায়, তাও বড় বেটার বইয়ের সুনাম নাই। ছোট বেটা যদি বগুড়া থেকে একটু বাসায় যায়, তখন বাপে বলে আমার এটাই বা আমার কলজার ধন। কথা ঠিক কিনা? তা আমি মনে করি বাংলাদেশে যতগুলি উপজেলা আছে তার ভেতরে এই শাহজাহানপুর উপজেলার বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। তার প্রমাণ আমরা সারা বাংলাদেশ ঘুরি, এই মসজিদের ভিতর কয়েক বছর হলে আমরা দেখতেছি এই মসজিদের কমিটির লোক যারা, এনারাও আগে জান্নাতে যাবেন। এই ঘরটা কার? আর এই আল্লাহর কথা বলার জন্যে মিডিয়ার অনেকগুলি মিডিয়া আমরা কত বছর হলে দেখতেছি এই জায়গার আপনাদের স্বতঃস্ফূর্ততা, এখানে কোরআনের কথা, রসুলের জীবন আদর্শের কথা বুক ফুলে আপনাদের ইমাম সাহেব সারা বছর 52 দিন বলতেছেন। তারপরও আজকের এই প্রতি বছর এই 12 রবিউল আউয়াল এই তারিখে এই সিরাত রসুলের জীবনচরিত আলোচনা করেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত এইবার আরও বেশি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ছোট্ট পরিসরে রসুলের সিরাত বলার মতো আশা আর আমরা করব না। আমরা এই প্রোগ্রাম করব আগামীতে বাহিরে। কি রাজি আছেন আপনারা? এখানে সব লোক মসজিদে ঢোকে না, বুঝছেন? যারা না ওযু করে নামাজ পড়ে তারাই ঢোকে। অনেক লোক বাহিরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় সামনাসামনি চোখে চোখে যদি ওদের সাথে নজর পড়তো, এই শাহজাহানপুর উপজেলা এই সিরাত মাহফিল দিয়ে পুরো উপজেলা ইসলামের বুঝ পয়দা হয়ে যেত। কথা ঠিক কিনা? তা আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের বাগান আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমরা প্রাণ ভরে মোহব্বত নিয়ে একটু পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক। আজকের এই প্রতি বৎসরের ন্যায় আজকের এই 25শে আগস্ট 12 রবিউল আউয়াল তারিখ, যেদিন রসুল জন্ম নিয়েছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই একটি সুযোগ আমরা জাতির সামনে আলোকপাত করার জন্য এই মসজিদে বসে কোরআন শোনার যে সুযোগ পেয়েছি, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিল হোক। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সাজাপুর পশ্চিম মণ্ডলপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, একজন বিশিষ্ট আলেমী দ্বীন, আপনাদের এই মসজিদের ইমাম। উনি বগুড়া একটা ঐতিহ্যবাহী জেলা, যেখানে মহানগর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলহামদুলিল্লাহ, আমরা চিন্তাই করিনি যে বগুড়া মহানগর হবি। এমন এক জায়গায় বসত করেছি, গত 17 বছর আমার বগুড়ার কোনো চাকরি হয়নি। এই কথা কোন না, এইবার প্রধানমন্ত্রী পাইছি আমরা, এই প্রধানমন্ত্রীকে আমরা কাজে লাগাতে চাই। তো এই সুযোগ যে আপনারা করে দিচ্ছেন, এর জন্যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আর সম্মানিত ইমাম সাহেবের আল্লাহ তাআলা যেন যোগ্যতা বাড়ায় দেন। উনি বর্তমানে বগুড়া মহানগর আলিমদের একটা সংগঠন মাজলিসুল মুফাসসিরিন, ওই সংগঠনের ইনি মহানগরের
সভাপতি। আলহামদুলিল্লাহ। আপনাদের এই পল্লীর একটা ইমাম মহানগরের সভাপতি, এটা শুনে কি আপনার বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। এরপরে এখানে সম্মানিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার পার্শ্বে বসে আছেন, বাংলাদেশ তথা ভারত পর্যন্ত ঘুরে পুরো পৃথিবীর মানুষকে ইসলাম কোরআন সম্পর্কে যিনি অগ্রযাত্রা শুরু করেছেন, তিনি হলেন এই বগুড়ার জামাই মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী। আল্লাহ ওনাকে হায়াতে তয়বা দান করুক। অনেক আলেম বসে আছেন, নাম বললে 10 মিনিট লাগবে, আর এই আলেমগুলোকে একত্র করতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। তারা আমরা কোরআনের মহব্বতে রসুলের ভালোবাসা এখানে হাজির হয়েছে। এরপরে সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের উপজেলা নেতৃবৃন্দ, ইনি আমাদের এলাকার দুলাভাই। হ্যাঁ, বিরিকুঞ্চি মরহুম, আপনার শ্বশুরের নাম কি? আবুল কালাম আজাদের জামাই উনি। ওনার শ্বশুর মারা গিয়েছেন, আমার ওখানে উনি অনেক সম্পত্তি পাতেন। এতই ভালো লোক, আমার বাড়ির যায় সবসময় দেখা করে। ওনার আবার যিনি নানা শ্বশুর, তিনি হলেন বগুড়ার ছবি সাহেব জয়নাল আবেদিন, তিনি ছিলেন না ওসমান গনির বাবা, ওনার হলেন খলিফা মৌলানা আসগর আলী। তো উনি একজন সম্মানিতশালী লোকের বাড়িতে বিয়ে করেছেন, মোহাম্মদ আলী মাস্টারের ছোট ভাইয়ের মেয়ে। আল্লাহ ওনাকে হায়াতে তয়বা দান করুক বলুন আমিন। আমরা যাই যে দল করি না কেন, আমরা এক বাক্যে আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলুন। অনেক বক্তৃতা আপনারা শুনেছেন, আমার বক্তৃতা হবে ব্যতিক্রম ধর্মী, কারণ রসুলের জন্ম, রসুলের যুগ অনেক শুনেছেন হয়তো, আমি তো শুনতে পারি নাই। আমার 2টা প্রোগ্রাম ছিল, আরেকটা প্রোগ্রামে যাইনি। আমি বলেছি ভাই আমি আজকে পারবো না, কালকে দুপুরবেলা করে দেব। তো আমি মনে করেন আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হলো কি, যে আল্লাহ রসুল যখন অসুস্থ হয়ে আর মসজিদে যেতে পারছেন না, যেখানে হুজরাখানা ওখানেই রসুলের কবর, আর ওই মসজিদের ভিতরে উনি খতিব ছিলেন। যখন আল্লাহু আকবার। উনি একদিকে নবী, একদিকে রসুল, একদিকে সেনাপতি, একদিকে যোদ্ধা, আর একদিকে উনি রাষ্ট্রপতি, আর একদিকে মসজিদের ইমাম, আর একদিকে সারা বিশ্বের ইমাম, ইমামুল মুরসালিন, নবীদেরও ইমাম। শুধু কি তাই, মেরাজের রাত্রিতে লক্ষাধিক নবী বয়তুল আকসা মসজিদে একত্রিত হয়েছিলেন, ওই জায়গার ইমামতি উনি করেছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কি শানওয়ালা নবী পাইছি। এই নবী দুনিয়ার জীবন শেষ করে উনি বিদায় হবেন, তার পূর্ব মুহূর্তে উনি অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থ, উঠতেই পারছেন না। হঠাৎ করে মসজিদে নববীতে এশার আযান হয়ে গেল। আল্লাহু আকবার। আযান হয়ে গেল, সাহাবারা মসজিদে নববীতে একত্রিত হচ্ছেন। এক এক করে মসজিদের নববীর সামনের কাতারে সাহাবীরা বসে গেছেন। সবার আবেগ রসুলের পেছনে আজকে নামাজ আদায় করব। সবার ইচ্ছা যে মানুষটা 3 দিন অনাহারে আছে, এই মানুষটাও যদি রসুলের চেহারার দিক তাকান, ওনার 3 দিনের ক্ষুধা নিমিষেই নিবারণ হয়ে যায়। যখন আল্লাহু আকবার। দেখলে ক্ষুধা নিবারণ হয়, এটা কি 4 টাকানি কথা? আর আমরা কত মানুষ খাওয়াই, কত কি করি, তারপরে শেষে যাওয়ার সময় কয় লবণ আনা কমই হয়েছে। কি কথা ঠিক কিনা বলে না? কিন্তু রসুলের চেহারা থেকে 3 দিনের ক্ষুধা নিবারণ। আল্লাহু আকবার। 3 দিন হলে বসে আছেন আসহাবে সুফার কাতারে। হযরতে আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার আগে, যার নাম ছিল আব্দুল উজ্জা, এই মানুষটা নিজের পরনের লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন। মা, যে জায়গায় আমাকে রেখেছিলেন, আমার চাচা ঈমান আনার কারণে আমাকে তার সম্পদ থেকে বহিষ্কার করে দিয়েছে। আমি যখন আসতে লাগলাম, বাড়িতে আমাকে বাধা দিয়ে বলছে, ভাতিজা তোমার পরনে যত কাপড় আছে, লুঙ্গি গিঞ্জি শার্ট,
নিমিষের ভেতর তুমি খুলে দাও। আমার সম্পদের অর্থ দিয়া কেনা লুঙ্গি পরে তুমি রসুলের কাছে যাবে, এটা আমি সহ্য করি না। লুঙ্গি খুলে দেয় উলঙ্গ হয় বাপের মায়ের বাড়ির কাছে, এইরকম কি আমাদের কারো হচ্ছে? হ্যাঁ, 4-5 দিন না জেল খাটছে, তারই জন্য কি করুন, কি কথা কর না। এই যে শাহজাহানপুরের অনেক নেতা, বিএনপি নেতার সাথে আমি জেলে গেছিলাম। জেলত গেলে কি মিল, কথা কর না। সেই মিল জেলখানা এত বড় ইবাদতের জায়গা। জেলখানার যদি আল্লাহর ওলি বন্ধু যারা, তারা জেলখানার ভেতর আল্লাহকে ডেকে খুঁজে মান ধরে, বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী যিনি হবেন আব্দুল উজ্জা সাহাবী, খুব সুপার কাতারে বসে আছেন, সিরা অবহেলিত কম্বল পরিধান অবস্থায় 3 দিনের না খাওয়া বসে আছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে তাকালেন, সবাইকে দেখেন আব্দুল উজ্জা উস্কো খুস্কো চুল, কম্বল পরিহিত অবস্থা, পুরা হাঁটুটা ঢাকে নাই। আল্লাহর নবী বললেন, এই যুবকটি তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। এই জায়গায় তোমার অবস্থা কেন? বললেন, রসুল আপনার উপর ঈমান আনার জন্য বহুদিনের সংকল্প। আমি চাচার বাড়িতে ছিলাম, হঠাৎ করে আজকে দুপুরে বলেছি, চাচা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, জান্নাতের কথা বলে, জাহান্নাম থেকে মুক্তির কথা বলে। তার কথা শুনে আমার প্রাণটা জুড়ে যায়। চাচা আমি অনেক দিন হলে আপনাকে একটা কথা বলবো, কিন্তু পারি না। চাচা গো, আপনি যদি সম্মতি দিতেন, আপনি যদি ঈমান আনতেন ওই রসুলের উপর, কালেমার উপর, আমি আপনার ভাষা আপনার সাথে ঈমান এনে নিতাম। এই কথা না যখনই বলেছি, হুজুর আমার ওই চাচা বলেছে, কি কার কথা বললে? খবরদার, ওই নাম শুনলে আমার কলিজা পুড়ে যায়। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তেই আমি আমার চাচাকে বললাম, চাচা আপনি সাক্ষী থাকেন, আমি আর দেরি করব না। অন্তরে যে জ্বালা ছিল ওই জ্বালার সামনে নিয়ে এখনই নিজেই পড়ে নিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একেবারে উত্তর, হাই সর্বনাশ, এক ধমক দিয়ে তার বিপদত পড়ে গেল। রসুলের তো আরেকজন সাহাবী বাড়ে গেল, হুজুর আমি আসতেছি। আমার চাচা বলছে, তোমার সব সম্পদ বাজেয়াপ্ত, তোমাকে যা দিয়েছিলাম আর দেবো না। আমি বাড়ির থেকে বের হচ্ছি, বলছে তাহলে লুঙ্গিটা তো আমার টাকা দেয়, লুঙ্গি খোলো, গিঞ্জি খোলো। খালি গায়ে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। হুজুর এই অবস্থা আপনাকে দেখার জন্য 3 দিন হলে এখানে বসে আছি হুজুর। আল্লাহর নবী বললেন, তোমার ইচ্ছা কি? বলে, আমি এক্ষুনি আপনার হাতে হাত দিয়া আমি আবার কালেমা পড়ব, যে কালেমায় মুক্তি, কালেমায় নাজাত। ধরে কর মারহাবা। এইরকম সাহাবীরা এশার আযান শুনে কাতার বুন্দিয়া মসজিদে নববীতে বসে যাচ্ছেন। কে যেন খবর দিয়েছে, রসুল আর আজকে ইমামতি করতে পারবেন না। সমস্ত সাহাবী ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছেন। এত অস্থির কান্নার রোল পড়ে গেছে মসজিদে নববীতে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বুকের সাথে ঠেস দিয়ে বসে আছেন। আয়েশা রে, এত হট্টগোল মসজিদের ভেতরে কিসের কান্না? একজন সাহাবী এসে রসুলকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন আযান হয়ে গেছে, মসজিদে নববীতে নামাজের জন্য অপেক্ষা করছেন, আপনার পেছনে সাহাবীরা নামাজ পড়ব। আল্লাহর নবীর কানে যখন পড়ে গেল আওয়াজ, আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি বলে দাও, আজকে জুমায়, আজকে ইশার নামাজ আমি ইমামতি করতে পারবো না, আবু বকরের ইমামতিতে নামাজটা সেরে নিতে বলো। ওই সময় সাহাবীদের কলিজায় কি হয়েছিল বলেন? কি হয়েছিল? কি অনুভূতি? রসুলের জন্য পাগল পারা সাহাবীরা। ওই রসুলক গালি দেয়, ওই রসুলের বিরুদ্ধে কথা কয়, আমরা খালি গলা খাকার দিই, কিচ্ছু কই না। কথা কন, যে রসুলের পাশে নামাজ পড়লে
রসুল যে মসজিদে ইমামতি করছেন ওই মসজিদে আজও 1 রাকাত নামাজের ফজিলত হলো 50,000 রাকাতের পরিমাণ। একজন সরকার ইমামতি করছেন, একজন রসুল, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন নেতা ইমামতি করার কারণে হুজরাখানার থেকে বেরিয়ে 22 ফিট রাস্তা দিয়ে উনি মেহরাবে গিয়েছেন। এই 22 ফিট রাস্তা রিয়াদুল জান্নাতে আল্লাহ পরিণত করে দিয়েছে। আজকে কোনো ইমাম হাঁটে গেলে জান্নাতের বাগান হবে? তো সরকার প্রেসিডেন্ট তাই ইমাম হয় খুতবা দেবের কাছে, তারই জন্য এত 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 করা লাগবে কি? আল্লাহ জানে এরই জন্য, এনারই জন্য দুনিয়ার সৃষ্টি, কথা ঠিক কিনা? ওই দিনে আল্লাহ কোরআনে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি রসুলকে প্রেরণ করেছি নূর হিসাবে, ধরে কোন আল্লাহু আকবার। আর কোরআনকে আমি পাঠিয়েছি কিমিয়া করে, পরশ পাথর করে। এই পরশ পাথর যদি কোনো লোহার উপরে, কোনো তামার উপরে যদি একটু স্পর্শ করা যায়, ওই তামার লোহা সোনাতে পরিণত হয়ে যায়। ওই কাফের সমাজে যারা কাফের ছিল, কোরআন শোনার কারণে তারা স্বর্ণের মানুষে পরিণত হয়েছিল। বলুন ঠিক কিনা? তাহলে রসুল হলেন নূর। কেন আলো দান করলো? নূর মানে আলো। কেন? ওই রসুলের পূর্বের যে জীবন ছিল, যে সমাজ ছিল, যে মানব গোষ্ঠী ছিল, পশুর চেয়ে অধম ছিল, কথা ঠিক কিনা? যেখানে জীবিত মেয়েকে কবর দিত, মারামারি, হানাহানি, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার সব চলতো। এই অন্ধকার সমাজক, অন্ধকার থেকে বাঁচতে গেলে কিসের দরকার? এই কথা কন। তো রসুল হলেন সারা পৃথিবীর নূর, সারা পৃথিবীর রহমত, সারা পৃথিবীর আলো। আর কোরআন পরশ পাথর। যে শুনেছে, যে বুঝেছে, সে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। ওই কোরআন এখন আমাদের সমাজত আছে না নাই? এই যে কোরআন পড়ে বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 90,000 মাদ্রাসার এই 8,20,000 শিক্ষক শিক্ষিকা, বাংলাদেশে 31,11,973 জন হাজিয়ার হাজারনি আছে, 7 কোটি উমরার হাজি আছে, 2 কোটি 1 কোটি 4 লাখ আছে তবলিগের লোক, 20,000 পীরের, 3 কোটি জাকের, 1.5 লাখ বক্তার, 7 কোটি শ্রোতা। এই কথা কোন টাকা? তাহলে এতগুলা মানুষ আমরা ইসলাম চাচ্ছি, কিন্তু ইসলাম সাথে সাথে 54 বছর হলো, ইসলাম কি বিজয় হচ্ছে? এই কথা কন। তাহলে আমাকে নবীর ভীষণ ছিল ইসলাম বিজয় করার কথা, ঠিক কিনা? কিন্তু ইসলাম বিজয় করার কথা না কয়ে আমরা বলি দিনের বিজয়। দিন তো আরবি শব্দ, আরবি করলে সব মানুষ বোঝে না, কথা কোন টাকা? একটা শিক্ষিত মানুষ যদি বলে, ভাই 4টা কেদারা এনে দেন তো, তুই দৌড় মারবি কেদারা কিনে, তাহলে কেদারের গাছ বোধ হয়, কথা কোন পারে? কবি কেদার এনে দাও, 4টা কেদার আনো, তখন ওই কেদারে গাছ গেলে খুঁজবের দাবি বেড়ার দাবি বোস মারা থাকে। কারণ কি? কেদারে মানে কি? কেদার মানে সিয়ার। সিয়ার আবার কি শব্দ? ইংরেজি শব্দ। ওই সিয়ার বোঝে, কেদারা বোঝে না, কথা ঠিক কিনা? আমার বাংলাদেশের মানুষের ব্রেন এত কম হয়ে গেছে যে দিন বোঝে না, ইসলাম বলে গিয়ে বুঝবি। ইসলাম আবার আরবি শব্দ, দিনও আরবি শব্দ। তাহলে ইসলামের বাংলা কি? না, ইসলামের বাংলা তাই ইসলাম হলো জীবন ব্যবস্থা। আত্মসমর্পণ যাই করবি তাকে বলা হয় আত্মসমর্পণকারী। যিনি ফেকালিয়া পড়বেন তার নাম হলো মুফতি, আর যিনি ফতুয়া দিবেন তিনি হলেন মুফতি। তাহলে বোঝেন আপনি এখন ইসলাম হলো আরবি শব্দ, মানে হচ্ছে বাংলা হলো জীবন ব্যবস্থা। দিন আরবি শব্দ, বাংলা হলো জীবন ব্যবস্থা। কিয়ামত পর্যন্ত দিন বিজয় করেন করেন করতে করতে কেউ শোনে না, কথা কোনে কেনা? আজ থেকে 40 বছর আগে ডায়াবেটিস ব্যাধি হচ্ছিল, আর 40 বছর আগে, তখন ওই ব্যাধির নাম আসছিল বহুমূত্র, কথা কয় না বাড়ি? ওই ব্যাধির নাম কি ছিল? বহুমূত্র। এখন এই বহুমূত্র খোলে কেউ কেউ বাড়ির বসফেরও দেয়নি মানুষ, কথা কয় না বাড়ি? আবার ওরই মধ্যে তারা মনে করে যে ওরই বাড়ির যাবো, ওই পাঞ্জাবি জুব্বা আলোক করে খালি কাঠের উপর ভর্তি। এটা প্র্যাকটিক্যাল আমি দেখেছি। এদের আজকাল যে 67 বছর হচ্ছে আমার বয়স, পুরো এলাকা দেখা হয়ে গেছে আমার। তো এটা বাংলা নাম হচ্ছিল বহুমূত্র। তো বাংলা করলে মানুষ খেপে যায়, কষ্ট পায়, এই জন্যই ডাক্তারেরা ইংলিশের নাম তো কি নাম কি বানা? হ্যাঁ, যে আমাকে ইসলাম আগে বুঝান লাগবি।
দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা দিয়া মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। এখন জীবন ব্যবস্থা যদি ইসলাম না মানি, আমাকে এই যে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কুরবানি, ইতিকাফ, যত দান খয়রাত, মসজিদ বানাবেন, আমি আপনাদেরকে গোল্ডেন পেনের সিগনেচার দেব, একটা ইবাদত কবুল করবে না আল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বক্তৃতা শেষ, এলা খাটাখাটি ওজুর পানি কি ট্যাপ রে, মসজিদের ট্যাপ। এই মসজিদ করতে 2.5 কোটি টাকা লাগিয়েছে। কি দামি মসজিদে আবাদত হচ্ছে, ইমাম সেই রকম আতর দিচ্ছে, পাগড়ি দিচ্ছে, ইমাম মনে হয় বেস্তরটা কেবলই পড়লে হচ্ছে এই কতক্ষণ। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, সমাজে ইসলাম বিজয়ের জন্য নবীর আগমন কথা ঠিক কিনা। অথচ সেই ইসলাম 600 বছর চলেছে পৃথিবীতে। ইসলাম মানার কারণে সমাজে কোনো অশান্তি ছিল না। 600 বছর পর থেকে 900 বছর হচ্ছে। এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে 15 বার সংবিধান অ্যামেন্ডমেন্ট করছে, মানে পরিবর্তন করছে, সংশোধন করছে, বর্ধন করেছে। কিন্তু দেখা যায় যেবারই সংশোধন করে আর একটা বিপদ আছে তার কথা কোনে গায়। এটা এলোপ্যাথিক ওষুধের মতো, ওষুধ বদলাতে বদলাতে ডাক্তার করছে এটা আর হবে না, যা খাবার চাই তাই খিলে কথা কোনে খাবার কি। আমাকে বাংলাদেশে হচ্ছে কি এই সংবিধানের ওষুধ খায়া খায়া এমন হয়ে গেছে, আমাকে কোরআন হাদিসের দৃষ্টিতে এখন মানুষকে বলা লাগবে, তুই যা করছো এটা আর সারবে না, তোর জীবনে যা খাওয়ার দরকার খায়ালে তোর মরা ছাড়া এটা ভালো হবে না। এই কথা বলে না। আমরা তখন মরার পথে ওই রসুলের জন্মের আগে মক্কার যে পরিবেশ, তার সে অনেক কিছু বাড়িয়ে গেছে, কথা ঠিক কিনা বেড়ে যায়নি। হ্যাঁ, এখন যদি আমি বলি আপনার মন খারাপ করবেন, সেদিক যাবো না। এমনি যা যা দেখেছেন পেপারে, ফেসবুকে, ওটাই মনে মনে বাড়িতে গুনবেন, কি কথা ঠিক কিনা। এখন আসেন, আসল মূল কথা হলো যে রসুলকে বলা হচ্ছে, হুজুর আসেন না আপনার ইমামতিতে, আবু বকর সিদ্দিক কান্দে খুন হয়ে যাচ্ছে, আপনার পাশে একটু নামাজ পড়বেন। সবচেয়ে রসুলের কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বুঝতেন। যেরকম বিদায় হজের ভাষণে সর্বশেষ আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন জিবরাইল দিয়ে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজ থেকে হুজুর ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, বিচারিক জীবন, বৈবাহিক জীবন, আপনার জন্য ব্যবসা বাণিজ্য, কুরবানি, বিবাহ, তালাক, যত দুনিয়াদারের ব্যবস্থা আছে, কারো কাছে একটা টুকরাও হাওলাত করা লাগবে না, চাওয়া লাগবে না, সব কমপ্লিট। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাকে দেশে ইসলাম বিজয় নাই, কিন্তু মুসলমান আছে, কি কথা বাড়ি। আচ্ছা, আমার যদি প্যারালাইসিস হয় এখনই, মনে করেন ডান দিক চলে গেছে, তাহলে আপনাকে সাথে কথা বলতে আমি গাড়ি হাত হাতে আলোক করে পারবো? এখন আমাকে যদি কেউ ধরে লেখার দিয়ে মসজিদে বার করে, তাহলে আমার এই হাত ইঙ্গা করা লাগবে, কত কথা। আমার কোনো হাত আছে, আমার হাত আছে, কিন্তু এই হাতের কোনো শক্তি, আমার এই হাত আছে, প্যারালাইসিস এরকম শক্তি নাই। বাংলাদেশে আল্লাহর ইজ্জতের কসম, যে ইসলাম আছে এই ইসলামের শক্তি নাই নাই নাই। কত কথা। তাহলে যে ইসলামের শক্তি নাই, এই ইসলামদের শান্তি কোনটি পাবেন? এখন শান্তির জন্য আল্লাহর কাছে এতই হেডলাইন করছেন। এখানে অতি শিক্ষিত, অতি মূর্খ, অতি জ্ঞানী, অল্প জ্ঞানী, যাই মসজিদে নামাজ পড়ে, যাই সুন্নত পড়ে, নফল পড়ে, বাপ হোক, বেটা হোক, পীর হোক, নেতা হোক, আপনার ছোট নেতা হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, জাকের হোক, পীর হোক, সালাম ফিরাই বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, এই মোনাজাত জানেন না? এই যদি বলি তাহলে এখানে হাত তোলারই লোক নেই, দেবা আছে? এই মোনাজাত সবাই জানেন। এই মোনাজাত কি জানেন? চিন্তা করতেন কোনদিন? এলে বাড়ির যা
আপনারা পরে চিন্তা করে, আমরা পরে শুনে রাত্রে ঘুম জেগে চিন্তা করে আমরা মানুষকে বলি, কিন্তু আমাকে মনে করে বাপরিলা কথা পালো কোনটি, আমাকে মগজ গলে যাচ্ছে। কোরআন শরীফে যতগুলো আয়াত আছে তার ভিতরে একটাই মাত্র আয়াত হেডলাইন, যে আল্লাহকে বলো হে রব আপনি দুনিয়ার ভালাই দেন, আখিরাতের ভালাই দেন, আর জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা হচ্ছে কোরআনের হেডলাইন। প্রতিটা মানুষ আমরা আল্লাহ খালি হেডলাইন শুনেছি, কথা না এখনো বুঝা পারেনি। পেপারের যদি কোনো নেতা মনে করেন তারেক রহমান আমাদের বাংলাদেশের গৌরব উজ্জ্বল সন্তান, এই বগুড়ার একটা কৃতি সন্তান। আমি গাবতলীতে গতবারে মাহফিল করতে গিয়ে বলেছিলাম 5ই আগস্টের পর বলছিলাম যে তারেক রহমান যদি ঢাকার নাম্বার না দেয়, মানে 5ই আগস্টের আগে যদি নাম্বার না দেয়, ডাইরেক্ট লন্ডন থেকে বগুড়া আলতাবন্যাতে খেলার মাঠে নামাবো। তো বিএনপির একটা করছে মোরদ্রি হেলাল ভাই আসছিল আমার ওই মাহফিলে, কোথায় কি কথা রে, কি সাহস বাড়ে আমার না, তারেক রহমান আসলে কে বগুড়ার উন্নতি হবে। আমিও বলেছি যে যদি কোনোদিন বগুড়ার আবার প্রধানমন্ত্রী হয়, মানুষের চাকরির কোনো ঘাটতি থমো না। কি কথা কন না যাঙ্কা গোপালগঞ্জ থেকে আসে কাম করার ধানুয়া ভিওয়া মানুষ এসে চাকরি দিতেছি, খালি কথা তোরা খালি পিঠ পুয়ার আমার ক্ষমতা থাকবে, কথা কনে ভাই কথা কনে ওই রকম লোক চাকরি দেবো। হয় না তা দিলে ভাই খবর কোনো দেওয়া লাগবে, বগুড়ার একটা মানুষ যেন বেকার না থাকে। কি কথা কি বগুড়া হওয়া লাগবে। আল্লাহ করে যে মহানগর হতে আপনারা খুশি হারে আল্লাহ বাঁচাত হচ্ছে, তা মরার আগে খবর পাবো আমরা মহানগরীর লোক। কি এটা কি কমতা সাহস? আমি তো সারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াই, বলি যে বগুড়ার মতো জেলার সুসংগত মানে একটা সুন্দর একটা বিন্যাসের একটা জেলা, এটা বাংলাদেশের কোনো জেলার সাথে মিল নেই। কি সুন্দর জেলা, ভেতরে গেলে সেই রকম লাগে। এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কথাটা, যে রসুল ওই বলছেন, আচ্ছা কি বললো, বলছে হুজুর আপনারা না ইমামতি করা লাগবে, সেই জন্যে ওনারা ডাকতেছেন। মানুষ অস্থির হয়ে গেছে কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন আবু বকরকে দাও, আবু বকরকে দিয়ে নামাজ আদায় করতে বলো। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইমামতির জায়গায় দাঁড়াবে না। সাহাবারা বললেন হুজুর কেন দাঁড়াবেন না আপনি? বলে না, যে জায়গায় রসুলের পা পড়েছে আমি অযোগ্য মানুষ, কেমন করে আজকের ইমামতি করব। ওমর ফারুক বললেন হুজুর আপনি যদি না যান, রসুলের সলাবিক্ত হওয়ার মতো যোগ্যতার কারণ নাই। এই কথাটা মনে রাখবেন, এরপরই কোন এটা আপনাকে ইন্টারভিউ হবে। আল্লাহর নবী বললেন আবু বকরের নেতৃত্বে ইমামতি করেন, এশার নামাজ সম্পূর্ণ করো। ঠিক তারপরেই 12 তারিখের সূর্য উঠল, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায়ের পর সমস্ত সাহাবীরা বসে বললেন, কিন্তু রসুল বলেছিলেন আমার সাহাবীরা আবু বকর উমর ওসমান তোমরা শুনে রেখে দাও, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হব ওই দিন আমাকে তড়িঘড়ি করে দাফন করবে না। আল্লাহর নবী বললেন আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তোমরা তড়িঘড়ি করে আমাকে দাফন করবে না, যতক্ষণ পর্যন্ত এই 12.5 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা নিযুক্ত না হবে ততক্ষণ আমাকে তোমরা দাফন করবে না। কথা বুঝতে পারছেন? ওই দিন এই প্রেক্ষিতে রসুল জীবদ্দশায় একটা হাদিস বলে গিয়েছেন যে সরকারবিহীন একটা রাষ্ট্র যদি একদিন বসবাস করা যায়, তার চেয়ে মুনাফেক রাজার আন্ডারে 60 দিন বসবাস করা উত্তম। কারণ যে দেশের শাসনকর্তা নাই এই দেশের কোনো দাম নাই, এটা রসুল বলেছেন। আল্লাহু আকবার। তাহলে রসুল বললেন আমাকে তাড়াতাড়ি করে দাফন করবে না। সাহাবারা বসলেন, চলে গেল একদিন, কোনোই সলিউশন হলো না। চলে গেল দ্বিতীয় দিন, কোনো পরামর্শ একত্র হলো না। তৃতীয় দিন উমর ফারুক হাউমাউ করে ডুকরে উঠে বললেন বুঝতে পেরেছি আমার একটা প্রস্তাব আছে। বলে কি প্রস্তাব? কে এই শাসনভার হাতে পাবে তাকে আমি খুঁজে পেয়েছি। বলেন না আপনি কি খুঁজে পেলেন? উমর ফারুক বললেন যেদিন আল্লাহ রসুল এশার নামাজের জামাতের ইমামতিতে আসতে পারলেন না, ওই দিন তো আবু বকরকে ইমামতি করে নামাজ সম্পন্ন করার আদেশ দিয়েছিলেন।
আমি উমর বলছি, আমার মনে হয় রসুলের নজরে আবু বকরকে যোগ্য মনে হয়েছিল। এই সূত্র ধরে আমার প্রস্তাব, এই 12.5 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা আবু বকর হয় দরকার। 3 দিন পর যখন এই প্রেসিডেন্ট হসে আমির হসে তৈরি, তবে গা দাফন করছে। আল্লাহু আকবার কোন মানে, আর কইছে রসুল খালি অফাত হয়ে গেল, মাটি দেওয়ালে ব্যস্ত না। রসুল বলে গেছে যে খাড়ায় মাটি দেবে না, আগে শাসনকর্তা নিযুক্ত করো। আল্লাহু আকবার। তাহলে শাসনকর্তার কত দাম আপনি চিন্তা করেন। এই যে ভোটের দেশ হচ্ছে, এই ভোটেরও দাম আছে। কথা কোন টাকা নেতা ছাড়া ওই দেশের চারানার দাম নাই, নবী বলেছেন। আর আমরা কি করি? ভোটের কথা কইলে, আমি তো ভোট এবার চেয়ারম্যান কন্টেস্ট করবো, বুঝছেন? আমাকে এখন বলিচ্ছে, হুজুর এই যে বক্তৃতা করলেন, 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 তাও পেট ভরলো না, আবার যে চেয়ারম্যানই করা লাগবে। এমন না, তুমি ভালো বুঝিছো, তুমি ভালো বুঝছো, কারণ এটি যাই যায় তাই পেটই ভরায়। কথা বল না, এটি যাই যায় তাই পেটই ভরায়। তুমি তাহলে দিব্যি চোখে দেখিছো, কিন্তু আমি কোনো পেট ভরাবের দাম না, পেট আরো কমাবের দাম। আল্লাহু আকবার করছে। হুজুর এগুলা কেমন ভালো মানুষ আসে, আবু বকর ভুল করছে না, তাই তো আমিরুল মোমিনিন, প্রথম আমিরুল মোমিনিন, তাই খেটক রাষ্ট্রপতি হলো। রসুলের মতো মহাপুরুষ উনি কেন রাষ্ট্রপতি হলো? এলা আইলে তুমি বোধহয় নবীর জীবনই জানো না। তুমি মনে করো খালি দাঁড়িয়ে গেছ, এদিক বিড়ি জয়নাল শেষ করিচ্ছে। তখন করছে, হুজুর আমি এগুলো বুঝতে পারি। তুই বুঝা পারি, তুই কথা পারিস মানে? এই কথা কর। আমি বললাম, তুমি যে বললে এটা পেট ভরানোর কাম, আমি পেট ভরাবো না। বলছে যতই না ভরান, কিন্তু তাও মানুষ চোর কবি। যে চোর কবি চুরি করলে তো চোর কবি, আমি চুরি তো করবো না। কে করছে তালে ভালো, করছে তালে ভালো। আমি না, তালে ভালো নয়। তুমি এখন আমাকে করছো যে চোর কবি, তে আমাকে করছো চোর কবি, আর তুই দেখে শুনে চোরক ভোট দিচ্ছ। কথা কর, তুই দিচ্ছ দেখে শুনে চোরক ভোট, আর আমি ভালো মানুষ যাচ্ছি করছো যে চোর কবি। কোয়ার জন্য আমি অপেক্ষা করবো কখন চোর কয়। যদি চোর হয় চুরি করে, তাহলে মসজিদে আমি ইমামতি করি, তাহলে আমাকে মুক্তাদি দাঁড়িয়ে ওটা বলা লাগবে, এই হুজুর আপনার পাতে নামাজ পড়বে না কে? আপনি উমুকের 6 দারা চাউলের কাঠ 1800 টাকা দিয়ে বেচে গেছেন। আজ থেকে 750 বছর আগে ইমামতি আর রাষ্ট্রপতি আলাদা করেছে কাফেরেরা, ইহুদেরা। ওরা জানে ইমামতি যাই করবি তাই যদি রাষ্ট্রপতি হয়, তাহলে আমাকে মারা খাওয়ার কোনো সুযোগ নাই। অতএব ইমামতি এক জিনিস, রাষ্ট্রপতি আর এক জিনিস। কথা কয় না পারে? এটা বুঝানোর জন্যে উমর ফারুকের সময়, উনি এত লম্বা সময় মানুষ, কিন্তু জুব্বার কাপড় ব্যথাও তা পাচ্ছে, উনিও তাই পাচ্ছেন। কিন্তু উমর ফারুকের ওই জুব্বার কাপড় দেওয়া ইমামতি করে মসজিদে নববীর, জুব্বার ঝুল কম। তখন ব্যথা বলছে, আব্বা আপনার তো কাপড় অনেক লাগবে, আপনি লম্বা সময় মানুষ, একজন ইমাম, তাহলে আপনার জুব্বা না লম্বা হওয়া লাগবে। তখন ওই ব্যথার কাপড় উমর ফারুক দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন ওই 2 কাপড় একখানি করে জুব্বা বানাচ্ছে, কিন্তু যার খেয়ে গাও চুলকায়, এমনি ভালো মানুষ দেখলে কোনো কারু কলজা চুলকায়, মিশাই চুলকায়, গাও চুলকায়। কথা কন আপনি? ওই চুলকানি একটা মসজিদের নয়বদ্যা বসে আছে। তখন ওই খুতবা লিয়া উঠেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুতবা দিবি, এর মধ্যে ওই লোকটা দাঁড়িয়ে, ওই যুবক দাঁড়িয়ে করছে, হুজুর একটা প্রশ্ন, কি যে আমরা কাপড় পাচ্ছি, আমাদের কাপড় একই কাপড়, সব ঝুল হচ্ছে, আপনারটা তো লম্বা হলো কেন? তখনই আচ্ছা বলছে উত্তর দিচ্ছি, এই বলতি তখন ওনার ছেলে লাভ দিয়ে উঠে বলেছে, আমার আব্বা উত্তর দেবে না, আমি নিজে উত্তর দেবো। ধরে কর আল্লাহু আকবার। একজন অর্ধেকটা পৃথিবীর বাদশা মিম্বরে উঠে যখন এই প্রশ্ন করছে, উমর ফারুকের মুখের দিকে তাকে, ওর সাহস কি? তখন ওনার ছেলে বলছেন, আব্বার এই কাপড় দিয়া জুব্বা পুরো হবে না, এই জন্য আমার কাপড় ওনাকে দিয়ে দিছি। আব্বা ইমামতি করবে, একজন রাষ্ট্রপ্রধান, তার জুব্বা একটু বড় হওয়া লাগবে, এই জন্য আমি আমার কাপড় আমার বাপকে দিয়ে দিছি। আচ্ছা এই কথা যখন বললো, তখন ওই যে লোকটা লাইফে উঠে বললো যে এত লম্বা খেয়ে, ওই যে চুলকালো তার কল দিয়ে, উমর ফারুক কর নামে মামলা দিছিল। হ্যাঁ, আজ ইনকে কথা এখন করলে তাক থুবি গত দে থসে। কথা কয় না পারে? এর নাম হলো প্রেসিডেন্ট। উনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি উমর যদি অন্যায় করি, আমাকে বাধা দেওয়ার মতো একটাই যুবক এই মসজিদে আছে। ধরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এইবার বাংলাদেশে 2/3 এমপিদেরকে নিয়ে আমাদের এই গর্বের ছেলে
মোহাম্মদ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা তারই পাশে আছি বিরোধী দল। আমরা মনে করব আমরা দুইজন মিলে এবার সরকার, কি কথা কন? আমরা খালি ওই রকম একটা সুদরে সুদরে দিচ্ছি, উনি কি মনে করে তোরা ওগুলো কবুকে, এই কথা কন না কে? তাহলে ওই এরশাদের মতো আর ওদের রৌসুর এরশাদের মতো ওই খাবার দেওয়া কাকা লাগবে, কথা কন রে? ওটা ছিল গৃহপালিত বিরোধী দল, গৃহপালিত। বিলে যদি দুধ ভাত দেন উই আর মাতৃ গেলে খাবি, ও উনকে হবে না। আমরা চাচ্ছি তারেক রহমানকে আমরা প্রচেষ্টা করে 5 বছর বাংলাদেশ শাসন করা বদলে করে, আল্লাহ আকবার, যাতে এই দেশের মানুষ শান্তি পায়। আর মামলা হবে না, কোনো জুলুম হবে না, মানুষ অশান্তিতে আর বাস করবে না, কথা ঠিক কিনা? এই মাহফিল যদি ওই দমন পুকুর মাদ্রাসা ময়দানে যদি হতো, কমপক্ষে 20,000 লোক হতো এখানে। বহু মানুষ আসেনি। আমাকে ফেসবুকে কমপক্ষে আমার কাছে 1,000 লোক ফোন করছে যে আপনি ওই সাদাপুর যাচ্ছেন, কি ব্যাপার, জায়গা কোনটি হবে? কিন্তু যত আলিম, ওই মেহেদি হাসান সিদ্দিকী, ওই সাদিক, ওই আব্দুল কাদের, ওই রব্বানি, ইউসুফ আলী আধারি, তারপর আব্দুল সালাম যুক্তিবাদী, কত বক্তা। আর এই মিডিয়া বগুড়ার যত সভা হয়, এর একানা মিডিয়া দেখেছেন? আমরা কোনো লোক টাকাও দিই না, ওরা পাগল হয়ে ঘুরে আসে। আমরা বক্তৃতা করে যে সোয়াব না পাই, ওনারা প্রচার করে তার 4 গুণ সোয়াব পায়। শুনে খুশি হবেন। আমার বক্তৃতা আমি শোনারই টাইম পাই না, পড়ার চাপে। আমি সেদিন কালকে আমার বক্তৃতা নাম লেখা বার করছি মোবাইলে, তাছাড়া আমি দেখি না, নাইনি নাই আমার সাথে আমার বক্তৃতা। আমি 2টা বক্তৃতা বার করে দেখি, কোন যেন বিদেশি লোক নাকি আমার 2টা বক্তৃতা ইংলিশে ছাড়িছে। আমি ওটি চকিত সেজদা দিচ্ছি, আল্লাহ সর্বনাশ, খালি তুফান ছুড়ে দিচ্ছে। ওই দেখি যে 272 ভিউজ, কে লেখে যেতে ভিউজ। তা আমি না বেড়া সালামক কোনো কেবা এই 2 লেখে 72 লেখে, কে লেখে আবার ভিউজ করছে। চাষা এটা 2,72,000 ওই ভিউ হচ্ছে। ওটা ইংরেজি দিয়ে সারা বিশ্ব, ওই লোকের এতই বক্তৃতা পছন্দ হচ্ছে, ওই ইংরেজি দিয়ে ছেড়ে পুরো বিশ্ব দেখাচ্ছে, আল্লাহ আকবার। আপনাকে আজকের এই সাদাপুরের বক্তৃতা স্পেনে ভূমধ্য সাগরের তীরে 2,500 লোক দেখতেছে, আল্লাহ আকবার। গত পরশুদিন আমরা গিয়েছিলাম চলন বিলের সফরে, আপনারা দেখেছেন ফেসবুকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে ফোন করে বলিচ্ছে, হুজুর বগুড়া হলো কি? আমি কি হবি? বলছি এত আলিমক আপনারা এত একত্র করলেন কিভাবে? আমি কি আর তোমার সন্দেহ কি হিংসা হচ্ছে? বলছে না, আলিম করে একত্র করা ওই রকম কষ্ট যেরকম জেতা ব্যাং দাড়ি দিয়ে মাপা কষ্ট, কথা কোন রে? কেউ আপনার যদি দাড়ি পাল্লা দিয়ে ব্যাং মাপের কই, এই ব্যাং তুমি সমান সমান করে মাপো, 4টে তুলতে 6টা লাভ দিয়ে তুমি, হ্যাঁ কথা বল। এটা আপনাদেরকে আমরা সজাগ করার জন্য বগুড়ার যত আলিম আছে আমরা গ্যারান্টি দিয়ে বলতে, আমরা কেন্দ্রীয় যা প্রোগ্রাম করছি ঢাকায়, আমরা সারা বাংলাদেশ ঘুরে আমরা 8টা জেলা দেখি এই মাজলিসুল মুয়াসসিরিনের। আপনাদের মতো এই ছোট্ট এলাকার থেকে আমরা যাই, ওরা আমাদেরকে মাথার তুলে নিয়ে বড় বড় নেতারা কয়, ইলে কি রি গাওত গোস্ত 20 কেজি, আর এখানে কি বুদ্ধি। আমার তো আলোক করে ধরে, কোল থেকে একবার আলোক করি, আমি বারে আলোক করছে। আপনার এক মিলিটারি মেজর বলেছে, হুজুর আপনার বাড়ি নাতে নন্দীগ্রাম, তা আপনার সাথে দেখা করবো কে? আপনি মিলিটারি আমার সাথে দেখা করবেন কে? বলছে আপনার খালি মাথা লেরে দেখে আসবেন। এত কথা কোনটি পান, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? এখন আমাদের দেশে এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক চলিচ্ছে, গোনা পড়া চলিচ্ছে, মিলাদ মাহফিল এগুলো চলিচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু গোনা পড়ার জন্য কোরআন আসেনি। ওই যে একটা বৃদ্ধ মানুষ সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে, যা দেখে, এটা বগুড়া দেখবেন, ওই বগুড়া রাস্তাতে তো টিয়া পাখিলা বসে থাকে না দুলে ভাই, টিয়া পাখিলা বসে থাকে। এখন ও কি যা করছে, কেবার তুমি পাখিলা বসে আছো কে আবার ঘারত করে নিয়ে বসে থাকে। তো কথা আমি একটু গোনা পড়া করি, সকালবেলা আছে, আপনার কি গোনা পড়া করবেন, আমি ভবিষ্যতে কি হবি এটা জানতে পারি, আমি এটা বলে দেবো। তখন ওই মানুষটা বলছে, তাহলে তুমি গোনা পড়া করলে কয় টাকা লাগবে? বলছে বিসমিল্লাহ বমির সময় 10 টাকা দিলেই হবে। বাপরে 10 টাকা দিয়ে আমার ভবিষ্যৎ গোনা পড়া করে ভালো তো। তখন বলছে তুমি রেডি হও, আমি গোনা পড়া করে নেবো, টাকা আমার পড়তে আছে 10টা দেবনি। এই রেডি হবার কয়া ওই বুড়া মানুষ হাত টান করার কান ছাড়া চর মারছে, ঝাইয়া চর মারছে, কান দিয়ে খালি ধোঁয়া বার হয়ে গেছে। এখন ওই লাভ দেখ করছে, হ্যাঁ আপনি আমাকে মারলেন কে? করছে মারবো না।
তুমি আমার ভাগ্য ভবিষ্যৎ কি হবি এটা গোনা পড়া করো, তুমি বসে আছো যে তুমি সকালবেলা উঠে তোমার ভাগ্য গোনা পড়া করো না কে, যে এই সময় আমার গালত তো মারবি একজন, কথা কর, আমার গালত তো মারবি, তুমি গোনা পড়া না করে আমার তুমি কি ভবিষ্যৎ জানবে? ভবিষ্যৎ জানে আল্লাহ, করে করে আল্লাহ। ভবিষ্যৎ জানে কে? আল্লাহ। মানুষের ভিতরে একটা স্বভাবজাত চরিত্র আছে, মানুষ অতীতে যা দেখে যা করে এটা ভুলে যায়, ভবিষ্যতে কি আছে এটা কেউ জানে না। অতীত কোন আমরা ভুলে যাই, 1 বছর 2 বছর 6 মাস ভুলে যাই না, আমরা ভালোই ছিলাম। কি কথা কন টাকা? এই জন্যই রসুল বললেন যে আমাকে তাড়াতাড়ি তাড়াহুড়া করে দাফন করবেন না। কি করবেন? আপনারা রাষ্ট্রপতি বানাবেন আগে। আলহামদুলিল্লাহ। 1 নম্বর আমিরুল মুমিনিন কে হলেন? এই নামকন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে চেনেন আপনারা? হ্যাঁ, আহা, নামে চেনেন, ওনার জীবনী পুরো দেখেননি। আমরা বই পুস্তক পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে আমার 1 সপ্তাহ লেগেছে, তাও পরে বুঝতে পারিনি ওনার জীবনের একটা অংশ। বলেন তো, যখন কাফেরেরা বাড়ি ঘেরাও করে এনেছে, রসুল হিজরত করে মদিনায় যাবেন, ওই সময় ওই ফাঁক দিয়া রসুলের বারান, এটা কি তুরমুরু কষ্ট, ধরলি কবি জব করো, এই কথা ঠিক কিনা? ওই যে কয় না ধর 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 ধর, কথা কয় না কেনা, ধর 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 কয় না, এটা কি গাড়ির ধারা? এটা ধরে মারবি, কথা ঠিক কিনা? গেল কই? তখন আল্লাহ রসুল বললেন, হুজুর আমি তো জিবরাইল বললাম, হুজুর আমি তো যেতে পারবো না, যত মানুষ আছে কাফেরেরা আমাকে তো ধরে ফেলবে। আল্লাহ বললেন, জিবরাইল 1 মুহূর্ত যেন আমার হাবিব চিন্তা না করে, 1 মুষ্টি বালি জমিন থেকে নিয়া আমার হাবিব যেন পড়েন শাহাতিল উযু, এই কথা তেলাওয়াত করে বালিতে ফু দিয়া উপর দিকে ছুঁড়ে মারবে। যতগুলি কাফের আছে এখানে দাঁড়িয়ে, প্রত্যেকটি কাফেরের চোখের কোনায় কোনায় একটা করে বালির দানা 1 হাত দিয়ে ধরবে কাফের ফেরেশতা, আর একটা বালির কোনা আর 1 হাত দিয়ে ধরবে, 2টা করে বালুর দানা প্রত্যেকটি কাফেরের চোখে চোখে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ঢুকায় দেব। চোখ জ্বলিচ্ছে, খালি ডলিচ্ছে, সেই মতো আল্লাহ ওই বালিক কথা যে তুই মরিদের চেয়ে দ্বিগুণ হারে জ্বলে। কতক্ষণ? আচ্ছা, আল্লাহর কথা বালু শুনলো, আল্লাহর কথা সমুদ্রের ঢেউ শুনলো। এইবার কক্সবাজারে গেছিলাম, আমার জীবনে কোনোদিন যায়নি। কক্সবাজারের এক একটা ঢেউ কমপক্ষে 3 হাত করে আসছে। আমাকে এনারা জিজ্ঞাসা করলেন যে চাচা আপনি তো কোনোদিন কক্সবাজার আসেননি, যে তাহলে আপনার অনুভূতি কি? আমি বললাম আমার অনুভূতি একটাই, যে একটা পুকুর যদি 3 বিঘা জলা হয়, 100 জন মানুষ যদি ঢেউ দিবার লাগে, তাও 4 আঙ্গুল উঁচু হবে না ঢেউ। আর এই বিশাল সমুদ্র, সেই কোথায় ঢেউ শুরু আছে, একবার আস্তে আস্তে কক্সবাজারে কিনারা থেকে ঢেউ তুলে দিচ্ছে, আর বালুর উপরে 3 হাত ঢেউ। আমার মনে হয় আল্লাহ বুঝাতে যাচ্ছেন, রে দুনিয়ার মানুষ, দেখো তোমার মানুষের দ্বারা কোনো ঢেউ উত্থাপন করতে পারো না। আজকে দেখো এই পানিগুলা আল্লাহর হুকুমে তারা বড় বড় ঢেউ নিয়ে মানুষকে সতর্ক করতেছে, খবরদার এই সাগরের ভেতর তোমরা কখনোই নামবে না। কি কথা ঠিক কিনা? আবার ওই কক্সবাজারের ওখান থেকে প্রায় 200 কিলোমিটার 2500 ফিট উঁচু পাহাড়ের একটা প্রাচীর আছে, যাতে করে তুফান বাংলাদেশে প্রবেশ না করে। আল্লাহু আকবার। ওই পাহাড় কি লিজে বান্ধা যাবে? কোন সরকার পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং আবু বকরের জীবনী শুনলে, ওই সময় ওনার বাড়ির যা ডাক দিয়েছেন রসুল, আবু বকর 1 ডাক দিতি দরজা খুলে জানলা সালাম দিতে, আসসালামু আলাইকুম। 1 ডাক দিয়ে তোলা যাবে আপনার বাপে 20 বার ডাকে, তাও ফজরের সময় ওঠে না। কি কথা কি? তাহলে আসুন, ওই রসুল দুনিয়ার থেকে বিদায়ের পর আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী হলেন, আমিরুল মুমিনিন হলেন। সেই আবু বকরের জীবনী আপনারা পড়বেন, উমর ফারুকের জীবনী পড়বেন। আজকে ওই রসুল যে কোরআন দেওয়ার সমাজ খয়রুল কুরুনি কারিনী তৈরি করেছিলেন, আমাদের সামনে সেই কোরআন আছে। আমরা মনে করি বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ এসেছে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপন্থী দল, আমরাও তাদের সাথে আছি। অন্ততপক্ষে একটাবার এই বাংলাদেশে যদি নামাজ কায়েম হতো, সুদ হারাম হতো, পর্দা ফরজ হতো, চুরি বন্ধ হতো, জানা বন্ধ হতো, আমার মনে হয় বাংলাদেশ একবারে পানি হয়ে যাবে। বক্তৃতা করলে কি ওই জানা বন্ধ হবে? আরও বাড়িতে জানা,
খালি বিবাহিতা পুরুষ আর বিবাহিত নারী যদি জানা ধরা পড়ে, ওটি আল্লাহর আইনে কোমর পর্যন্ত পুঁতে দিয়া, মহিলার সিনেবন্ত গাড়ি দিয়া, পাথর দেওয়ার হাড্ডি গুটি মিশা দিয়ে যদি ডিসর দেখানো, তো জানা করা তো দূরের কথা, নেতা নেত্রী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যুবক যুবতী আর মুন্সে জানা করা তো দূরের কথা, ওই 14 জগ পানি খাবি। এই কথা কোন টাকা জানা বাংলাদেশে বন্ধ করে কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। এইভাবে হাত তোলা লাগবে প্রতি শুক্রবারে প্রত্যেক মুক্তাদি, তবে এই দেশে দেখলে আইন চালু হবে। এটা আমার আইন নয়, কোনো বক্তার আইন নয়, এটা কার আইন? অজু করার, অজুর কয় ফরজ? একটা যদি না করি পাও ধনো না, খালি এগুলো সেই মতো জমজমের পানিতে ধনো, নামাজ হবি দিলে ভাই তুই এক ফরজ আদায় না করলে নামাজ না হয়, অজু না হয়। হাজারো ফরজ বাংলাদেশে অফ হয়ে আছে, এগুলো সুইচ কতদিন চালু হবে? খালি সারা দেবেন ইসলাম কায়েম হলে তারেক রহমানের গাওত কাঁটার আসর দিবে এমন শক্তি ওই ভারতের মোদির নাই। কাকু লাগবে না, আমরাই পাহারা দেবো। আমাকে আমরা যদি দেখি যে না এই তারেক রহমান ইসলাম বিজয় করে দিয়েছে, আমরা পিএস দিয়ে পান্তা খায়া শুয়ে থাকবো। আজরাইল আলীকে কম হ্যাঁ কোন ওঠা যাবিলে কথা কোন দেখা এই রে মানে হিংসা করে লাভ আছে? প্রধানমন্ত্রী যে আমার বগুড়ার হচ্ছে খালি যে ইসলাম বিজয় করে, ওই যে 22,000 এক বক্তা ছিলেন না, 22,000 সেদিন করছে যে জি আমার ভাই তারেক রহমান পুত্র, আপনি ক্ষমতাত গেছেন, দয়া করে ওই কোরআনের বিধান চালু করেন, নামাজ কায়েম করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন। যাক 22,000 মাথার তার সুবুদ্ধি হবে। কি কথা কন না? এরা যদি তারেক রহমান শুনবার পায়, খালি যদি চুরি করলে হাত কাটো, আমার জীবন শান্তি। কি কথা কন না? এই জন্য আসুন, আমরা বক্তৃতার পাগল নয়, আমরা এবার আছি কোরআন কায়েমের পাগল। কোরআন কায়েম করলে বিএনপির লোক জান্নাতে যাবি, ওই শান্তি পাবি দুনিয়ার, ওই আওয়ামী লীগের লোকও পাবি, জাসদের লোক পাবি, জামাতের লোক পাবি, মুন্সি পাবি, মুলবি পাবি। কোরআন না দেওয়ার কারণে এই মসজিদের ইমামের বেতন কত? না 5,000 টাকা মাস, এগুলো বেতন দিয়ে ভাত হবে? এই কত কোন টাকা? এই মসজিদে নামাজ পড়ে মুয়াজ্জিন প্রত্যেক লাইনের মাথায় মাথায় কোটা দিচ্ছে। আর একটা ডিসির পাশে একটা পুলিশও কোনোদিন নামাজ পড়েনি, টিওনোর পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, অথচ তারা নির্বাহী কর্মকর্তা, জেলার প্রশাসক। কিন্তু মসজিদের ইমামের পাশে 1000 জন, 5,000 জন, 2,000 মানুষ নামাজ পড়ে। এই ইমাম এত যোগ্যতা সম্পন্ন, সেই ইমাম সালাম ফিরে কোয়া লাগিচ্ছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে ছাড়বেন। সালাম ফিরাই ভিক্ষা যাচ্ছে টিওনো, মসজিদের টিওনো। কথা কনা রে, এ প্রতি শুক্রবারে 5 টাকা করে দিচ্ছেন, কোটোর উপরতে ফেলে দিচ্ছেন, ঠক করে সাউন্ড হচ্ছে, তাও ডানে ভাই তাকে করছে, শুনে পাচ্ছ? আল্লাহ দিচ্ছে শব্দ করে, আর বেটার চাকরির জন্য 1000 টাকার বান্ডি দিচ্ছে লোক করে। এই শব্দর কামবাজিতে জান্নাত পেতে গেলে, কোরআন বিজয় হলে মানুষের মাঝে 5টা গ্যারান্টি সরকার দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি বলে একজন মানুষকে আযান কানে পড়ার সাথে সাথে আর বাড়িতে থাকবে না, মসজিদে ছুটে ছুটে দৌড়ে যাবে, চুরি হবে না, দরজা খুলে দিয়ে ঢুকবি। এই যে আজকে ফেসবুকে দেখলাম, আপনার এখানে কোথায় কালো না কোথায় জানো, একটা হিন্দুর বাড়িতে তাই এই মুসিগিরি করে খায়, 3টা গরু চুরি করছে, একটা অসুস্থ করে ফেলে দিয়ে, আহত করে ফেলে দিয়ে 2টা নিয়ে চলে গেছে। আর মুসি রে জুতো মুচা খায়, তারই গরু চুরি করছে। কথা কন না, এই চুরি বন্ধ করলে হাত কাটে দেওয়ার আইন যদি কায়েম হয়, বাংলাদেশে একটাও চুরি হবে না। আমার কাছে মদ এই যে ভাই বলে না, মাদক বন্ধ করার দায়িত্ব আমাকে লয়, মাদক বন্ধ করবে পুলিশ। হ্যাঁ কথা কনে আপনি কেন? চারিদিকে 18 ফিট উঁচু প্রাচীর, জেলখানা 18 ফিট উঁচু প্রাচীর, যেটি পিঁপড়ে ঢুকতে ভয় করে, বিলাই ঢুকলে বাঁচে না ওর মধ্যে। আমাকে দুঃখ দেখে কথা কন, সেই জেলখানার মধ্যে গাঁজা কুমিন্দা যায় মানে, হ্যাঁ পরের দিন করছে যে পায়খানা দিয়ে দাঁত দিয়ে বাড়াচ্ছে পুজোর গাঁজার পুরো দেশের যেটি থেকে গাঁজা আসে, ওই পয়েন্টে অনেক লোক আছে না, গাঁজা ধরা বলে 100টা বেত্রাঘাত দিয়ে দেওয়া হয়। ওই আব্বা করে কত মহিলার পেটের ভেতর, পিঠের ভেতর দিয়ে ফেন্সিডিলের বোতল, গাঁজার ট্যাবলেট, বাবা নয় দাদা নাকি বা দাদা, আমাদের কাছে সবার নেতারা কয় মাদক মুক্ত সমাজ কায়েম করবো। এই
পুলিশ অফিসার আর্মিরা পারিচ্ছে না, তুই মেম্বার হয় কি? তোর মাথা ঠিক আছে? তোর বউ কি তুই পাহারা দেবার পারবো না? পাগল লাল মদ গাদা বন্ধ করবে আইনে, আর পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে পাঁচাত বারেনের চোটে ওই গাদা বেচা ভুলে দেবে কথা দেখি না। 5 মিনিট আমার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কাল থেকে এক পুরা গাদা চলবে না, গাদা চলবে।